দেবী গো নই চলো চলো অনিরুদ্ধ, চলো অনিরুদ্ধ বলিতে তোমার, আমার পুজো প্রচার করবে উষা বলিতে তোমার, আমার আশা পূর্ণ করবে উষা বলিতে তোমার। চলো অময় আশা পূর্ণ করবে, মর্ত ধামে জন্ম দেব বলিতে তোমার, আমারই আশা পূর্ণ করিবে উষা ভুলিয়া জানাই, আমার আশা পূর্ণ করিবে উষা ভুলিয়া জানাই, আমার পুজো প্রচার করিবে উষা ভুলিয়া জানাই, আমার আশা পূর্ণ করিবে উষা ভুলিয়া জানাই। ওগো দেবী জানতে পারি কি বা কারণে তোমারই হংস নদী এই সরদা নদীতে দাঁড়ে করিয়ে দিলে? অনিরুদ্ধ, বলো তোমাদের এভাবে দেহ নিয়ে যাওয়া যাবে না, তাহলে তোমাদের প্রাণবায়ু আত্মা নিয়ে যাবো সেই মর্ত ধামে। প্রাণবায়ু আত্মা নিয়ে গেলে যেভাবে দাঁড়িয়ে রয়েছি আমরা সেই মনে হয়ে যাবে না আমাদের? না অনিরুদ্ধ, মাগো এই দেহ নিয়ে যাওয়া যাবে না সিদ্ধরা ধামে, তাহলে স্বর্গধামের দেহ মর্ত ধামে গেলে আমার সকল আশা পূর্ণ হবে, মাগো কিন্তু প্রাণবায়ুকে জন্ম দিতে হবে মানবের রূপে। তাহলে কেন উষাকে হারিয়ে ফেলবো সেই মর্তের মাটিতে? হে অনিরুদ্ধ, উষা ওগো মায়ের পুজো প্রচার করতে গেলে আমাদেরকে এই যেভাবে চোখরূপে দাঁড়িয়ে রয়েছে এইভাবে নয় গো, তাহলে আমাদের আত্মা খান হয়ে যাবে সেই মূর্তির মাটিতে। কি বলছো গো? জন্ম দেবে মূর্তির মাটিতে মানবে কোলে, তাই কি করতে হবে দেবী? আর বিলম্ব নয় অনিরুদ্ধ, চন্দন কাষ্ঠের চিতা আমি সাজিয়ে রেখেছি, চন্দন কাষ্ঠের চিতায় তোমাকে ঝম্প দিতে হবে। মাগো বলো যদি তাই হয় তোমারই আশা পূর্ণ করবো আমি। কিন্তু মা, বলো উষা, আমরা যেভাবে রয়েছি মর্তধামে কি যুগলে মিলনে থাকতে পারবো? কথা দিলাম উষা, যেভাবে স্বর্গধামে স্বামী স্ত্রী রূপে রয়েছ, মর্ত ধামে তোমরা স্বামী স্ত্রী রূপে থাকবে। চলো বেশ। উষা বিলম্ব করো না, স্নান করো এই সরজা নদীতে। চলো এসো। মায়ের নামে আমরা এই অগ্নিচিতায় আমরা ঝাঁপ দেবো। বেশ। জয় মা মনসা দেবীর জয়। অনিরুদ্ধ উষা, দিয়েছি তোমার প্রাণবায়ু, অনেক চাঁদকে আবার বুঝছে দেবো যাবে কিভাবে নত স্বীকার করে না মায়ের চরণে। অনিরুদ্ধকে জন্ম দেবো আমি সরকার গর্বে, উষাকে জন্ম দেবো উজানি নগরে ওই মেনকার গর্বে। ওই চাঁদটা তুমি প্রস্তুত হও চাঁদ, এবার তোমার মা বলে নত স্বীকার করতে হবে, দেবী বলে আমার চরণে পুজো দিতে হবে। চলো হংসরা নিয়ে চলো আমার মর্ত ধামে।